আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে শাহজালাল ব্যাংক, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 19 টাকা 10 পয়সা। আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2010 সালে একটা টপ তৈরি হয়েছিল। এই টপের বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যে একটা কারেকশন হয়েছে। এই কারেকশনটার পরিমাণ ছিল সেই র্যালির তুলনায় প্রায় 90% কারেকশন হয়ে গেছিল, এবং এবং প্রয়োজনীয় যে টাইম কারেকশনের জন্য দরকার ছিল সেই টাইমও অতিরিক্তই ছিল, পর্যাপ্ত ছিল। সুতরাং এরপরে একটা আপট্রেন্ড হইতেই পারত। যেমনটা আমরা এখানে দেখি খুব পরিষ্কারভাবে একটা 5 ওয়েভ স্ট্রাকচার আছে এখানে। 1 2, এটা জাস্ট 61.8%, 161.8% ফিবোনাসি লেভেলে ওয়েভ 3 4 and 5। এই 5টা ওয়েভ করার পরে যথারীতি একটা কারেকশনের দরকার ছিল, এ বি সি, কিন্তু এই কারেকশনটা আমরা 2020 সালে হইতে দেই নাই থ্রো ইম্পোজিং ফ্লোর প্রাইস। এই ফ্লোর প্রাইস দেওয়ার ফলে আমাদের যে পরবর্তীতে ওয়েভ 3 একটা বিরাট ব্যাপক র্যালি হওয়ার সম্ভাবনা ছিল, সেটাকে গলা চেপে ধরা হয়েছে। এর ফলে আমাদের জীবন থেকে 4টা বছর হারিয়ে গেছে। এখন কেউ যদি মনে করে যে ফ্লোর প্রাইস আরোপের ফলে তার পোর্টফোলিওটা ঠিক ছিল, কিন্তু 4 বছরে পৃথিবী এবং বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে, ইকোনমিক্সে পরিবর্তন হয়েছে। শুধু পরিবর্তন হয়নি, আমরা যারা ডিএসসিতে ট্রেড করি, আমাদের জীবন থেকে যে 4টা বছর হারিয়ে গেল, 3.5 বছর, এটা একটা বিরাট বড় ক্ষতি। তো দেখা যায় যে আমাদের সাপোর্ট জোন ছিল যে ওয়েভ 3 টপ থেকে এই লেভেল, এটাই সাপোর্ট ছিল, সাপোর্ট জোন। এবং দেখা গেল যে সাপোর্ট জোনে ঠিকই এসেছে, এবং আমাদের জীবনী শক্তির 4 বছরের জীবনী শক্তির হারিয়ে যাওয়ার পরে। তো এখন আমাদের মূল আলোচনায় আসি যে আমাদের বর্তমানে কি অবস্থায় আছে। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি, এখন ডেইলি টাইম ফ্রেমে চলে গেলাম আর একটু সুন্দরভাবে দেখার জন্য। এবং আমরা দেখি যে আমাদের লো, ডিপেন্ডেবল একটা লো ছিল এই সমস্ত জায়গায় 30শে জানুয়ারি 2024। সেখান থেকে আপট্রেন্ড হয়েছে 3টা ওয়েভে, ওয়েভ এ, বি অ্যান্ড সি। যেহেতু 3টা ওয়েভে হয়েছে, তো পরবর্তী সি ওয়েভ দিয়ে টোটাল র্যালিটা যেটা হবে, আপট্রেন্ড হবে, সেটা একটা কারেক্টিভই হবে। এবং সেই ক্ষেত্রে 2020 সালের পরে যে টপটা ছিল, সেই টপটাই আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স, শক্তিশালী। 2020 সালের পরে যে রেজিস্ট্যান্স প্রায় 24 টাকা লেভেলে আছে, এটা অ্যাপ্রক্সিমেটলি। আর এখানে একটা টপ আছে, এই টপের লোটা প্রায় 22 টাকা 50 পয়সা। তাহলে আমরা বলতে পারি যে 24 টাকা থেকে ধরলাম 22 টাকায়, 24 টাকা থেকে 22 টাকা 50 পয়সা, এটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন। এই সাপ্লাই জোন অনেক স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে থাকবে। এবং যেহেতু স্ট্রং রেজিস্ট্যান্স, এটাই হচ্ছে শাহজালাল ব্যাংকের জন্য এই 24 টাকা লেভেল অ্যাপ্রক্সিমেটলি, এবং এই জোনটাই হচ্ছে টার্গেট এরিয়া ফর দ্য কারেন্ট, বর্তমান চলমান আপট্রেন্ডের জন্য। তো আমরা দেখি যে আমাদের এ বি করেছে, এখান থেকে বলেছে শুরু হইলে এখানে শেষ হইলে আবার কাম ব্যাক
টু নিয়ার বটম, সুতরাং এটা এ বি সি হইলে পরে আমাদের টার্গেটটা কোথায় হবে ইন টার্মস অফ ফিবোনাসি লেভেল। তাহলে আমরা দেখি যে 161.8% ফিবোনাসি লেভেলে প্রায় 24 টাকার লেভেলেই আমাদের একটা টার্গেট ছিল। তাহলে ইনিশিয়াল টার্গেট হইল দুইটা টার্গেট। ইনিশিয়াল টার্গেট 138.2% লেভেলে 22 টাকা 60 পয়সা এবং 161.8% ফিবোনাসি লেভেলে প্রায় 24 টাকা। এই দুইটার লেভেল আমাদের টার্গেট থাকলো কারেন্ট আপ ট্রেন্ডের জন্য। আর আমরা এটা ইন্টারপ্রিটেশন দিলাম বুলিশ। সুতরাং এখানে কোনো রকম কোনো টাইম ফ্রেমে, ইভেন লোয়ার টাইম ফ্রেম, আমরা আছি ডেলিতে, লোয়ার টাইম ফ্রেম বলতে আওয়ারলিতেও যদি কোনো রকমের লোয়ার লো তৈরি করে তাহলে আমাদের এই ইন্টারপ্রিটেশন, এই অ্যানালাইসিস সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য করতে হবে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।